নমস্কার, দ্য স্প্লেন্ডিড টাইম ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। আজ রবিবার বিকেল থেকেই ব্লগটা শুরু করছি। এখন বাজে বিকেল 5টা। আর এই বিকেলে আমার যাওয়ার আছে একটা জায়গায়। সেই জায়গায় গিয়ে আমি কী দেখতে পেলাম সেটা আপনাদের দেখাবো। দেখুন, বৃষ্টির মধ্যে দুটো পাখি কীরকম বসে আছে গাছের নিচে। আমার এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। প্রকৃতি, পাখি, পশু, রোদ, বৃষ্টি আমার সব ভীষণ দেখতে ভালো লাগে। কোথায় এসেছি নিশ্চয়ই আপনাদের আগে আলাদা করে বলতে হবে না। আসলে আমি এসেছিলাম একটি অন্য কাজে, কিন্তু একটি মেলার খোঁজ পেয়ে গেছি। একটি মাঠের মধ্যে একটি ছোট্ট করে মেলা বসেছে। ছোট হোক আর বড় হোক, মেলা তো দেখতে বেশ ভালোই লাগে। নানা রকম মিষ্টি, খেলনা, বাচ্চারা বেশ মহা আনন্দে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখতে কার না ভালো লাগে। দেখলেই কিন্তু মনটা বেশ খুশি খুশি হয়ে যায়। খেলনার দোকান, লোকজন দেখেই বেশ ভালো লাগলো, তাই ঢুকে পড়লাম মেলার মধ্যে। চারিপাশে সুন্দর করে লাইট দিয়ে সাজানো। এই রথে করেই মনে হয় জগন্নাথ দেব এখানে যাত্রা করেছিলেন। এখন মাঠের মধ্যে ওই রথটিকে রেখে দেওয়া হয়েছে। সামনে মন্দিরটি দেখা যাচ্ছে, আমি ওদিকেই যাচ্ছি। ছোট ছোট জিনিস রয়েছে যেগুলো কিনতে ইচ্ছে করছে, কিন্তু এখন তো কিনবো না, তাই জাস্ট ঘুরেই কিন্তু জায়গাটিকে দেখে নিচ্ছি। এই যে জগন্নাথ মন্দিরটি, এখানে অদ্ভুত একটা জিনিস দেখলাম, যেখানে এখানে শুধুমাত্র কিন্তু জগন্নাথ দেবী বিরাজমান, বলরাম সুভদ্রা কিন্তু এখানে নেই। মন্দিরটি ছোট, এই জানলা থেকে ছবিটা নিয়েছি, বেশ সুন্দর লাগছে দেখতে। মন্দিরটিকে দেখলেন অনেকটা কাচের মন্দিরের মতো মনে হচ্ছে। আর এই পার্কটির মধ্যে একটি সুইমিং পুলও কিন্তু দেখতে পাচ্ছি, যেখানে বাচ্চারা বেশ সুইমিং করছে। জগন্নাথ দেব কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, অসম্ভব সুন্দর ভেতরটি। মন্দিরে ঢুকে আর দেখা হয়নি, বাইরে থেকে কিন্তু আমি জগন্নাথ দেবের দর্শন করেছি। ছোট্ট হলেও কিন্তু মন্দিরটি বেশ সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর চারিপাশে তো লাইটে ছড়াছড়ি। আসলে ছোটবেলায় যখন মেলায় যেতাম তখন কিন্তু খুবই ভালো লাগতো। আর ছোটো ছোটো খেলনা, মাটির খেলনা বিশেষ করে, কারণ এরপরেই আসছে ঝুলন, ওই মাটির খেলনা কিন্তু কেনা মানে কিনতাম তখন, কেননা ঝুলন সাজাতে হবে বলে। এরকম রাইড, কি সুন্দর সুন্দর রাইড বাচ্চাদের। আমি কিন্তু ছোটোবেলায় এরকম কোনো রাইডে চড়তাম না। আসলে আমি রাইডে চড়তে অতটা পছন্দ করতাম না। আমার কাছে মেলাটা যাওয়াটাই ছিল প্রধান। এই জিনিসটা কিন্তু বাচ্চারা খুবই ভালোবাসে। ওরা এখানে জাম্প করে, খেলা করে। আসলে এখন সবে বিকেল, এই ধরুন 5:30 6টা বাজে, তাই চারপাশটা বেশ আলো আলোই কিন্তু এখন আছে। আর চারিপাশে এত গাছ, এত সবুজ,
যে অসম্ভব ভালো লাগছে, এতটাই ভালো লাগছে মনে হচ্ছে এখানে কোথাও বসে পড়ি। সামনে খোলা মাঠ, চারিপাশে আলো জ্বলছে। সে দৃশ্যটা সামনে থেকে না দেখলে হয়তো আপনারা বুঝতে পারছেন না। আকাশে কিন্তু মেঘ এখনো আছে। অসম্ভব সুন্দর এই বিকেলটি। আজ এখানে না উঠলেও আস্তে আস্তে গাছে পাখিগুলো ফিরে আসছে বলে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু হয়ে উঠলো না। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে রাস্তার দিকে যেতে কিন্তু এই রথটি চোখে পড়লো। বেশ সুন্দর করে সাজানো রথটি। চারিপাশে একটি মার্কেটের মধ্যে কিন্তু এই রথটি দেখলাম, বেশ ভালো। রথের নিচে আছে গণেশ, তারপর মাঝখানে অংশে হচ্ছিল জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, পুরো অংশ কিন্তু গোপাল বসানো রয়েছে। দেখে কিন্তু বেশ ভালো লাগলো। আমার তো আবার এত আলো লোকজন দেখলেই কিন্তু কেমন একটা উৎসব লাগে, যেন কোনো ফেস্টিভ্যাল চলে এসছে। তাই আমার সবসময় বেশ লোকজন, আলো এগুলো খুব পছন্দ। কোলাহলটাও মাঝে মাঝে খুবই ভালো লাগে। যাই হোক, এখন বাড়ির দিকে ফিরছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনকে প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশন মিস না হয়। ভালো লাগলে কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।